আরও একটি জিনিস আমি খুবই গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে আমি যখন সাগরের সামনে দাঁড়াই, সাগরের ঢেউ আমার কাছে এসে আমার পাগুলো ধুয়ে দিচ্ছে, অথচ আমি সাগরের তুলনায় কতটা নিম্ন, কতটা ছোট, যেন একটা বিশাল মরুভূমির একটা ছোট বালিকণার মতো সাগরের তুলনায় আমাকে এখন সেরকম লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বহুদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছি একটু নিজেকে রিল্যাক্স দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে সাগর আমাকে অনেক বড় একটা শিক্ষা দিচ্ছে। সেটি হচ্ছে সাগর কতটা অহংকার মুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই হাদিসটা সহিহ বুখারীতে 119 নম্বর হাদিস, যদি কোনো মুমিনের অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সে কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। সাগর আমাকে আজকে সেই হাদিসটা মনে করিয়ে দিচ্ছে যে সে কত বড়, কত বিস্তৃত, তার মধ্যে অনেক সম্পদ লুকিয়ে রয়েছে, অনেক খনিজ সম্পদ, অনেক প্রাণীকুল তার মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু তারপরেও সে কোনো অহংকার করতেছে না। সে আমাকে বলতেছে যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি শুধুমাত্র সে দায়িত্বই পালন করেছি। সাগর আমাকে আরও বলতেছে, আমি যদি চাই তাহলে এই পুরো উপকূলটা ধ্বংস করে দিতে পারি, কিন্তু সাগর তার ক্ষমতা থাকা সত্ত্বেও, তাকে আল্লাহ সেই ক্ষমতা দেওয়ার সত্ত্বেও সে কিন্তু উপকূল ধ্বংস করতেছে না। সে তার অহংকারত্ব প্রকাশ করতেছে না। এটা থেকে আমরা কতই না কিছু এটা থেকে আমরা উপলব্ধি করতে পারি, শিখতে পারি যে সাগরের এত বড় বড় ঢেউ, এত বড় বড় গর্জন, কিন্তু সেগুলো নিয়ে তার কোনো রকম অহংকার নেই। সে অহংকার মুক্তভাবে আল্লাহর গাইডলাইন সে ফলো করে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত সে এটা করেই যাবেই, কারণ আল্লাহ তাকে এই ওয়ার্নিংটা দিয়েছে, এই ওয়ার্নিংটা ঠিকমতো পালন করতেছে। কিন্তু আমরা মানব জাতি, আমরা এত ক্ষুদ্র, তারপরেও এত ক্ষুদ্র হায়াত পাচ্ছি, এত ক্ষুদ্র সময় আমাদের, তারপরেও আমাদের কতই না অহংকার আমাদের মধ্যে। আমাদের একটু টাকা পয়সা হয়ে গেলে, একটু স্ট্যাটাস বেড়ে গেলে আমরা মানুষকে মানুষই মনে করি না। মানুষের সাথে কতই না অহংকার করে কথা বলি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। সাগর আমাকে এটা খুবই গভীরভাবে আমাকে আজ উপলব্ধি করাইছে। আরও একটি জিনিস আমি খুবই গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে আমি যখন সাগরের সামনে দাঁড়াই, সাগরের ঢেউ আমার কাছে এসে আমার পাগুলো ধুয়ে দিচ্ছে, অথচ আমি সাগরের তুলনায় কতটা নিম্ন, কতটা ছোট, যেন একটা বিশাল মরুভূমির একটা ছোট বালিকণার মতো সাগরের তুলনায় আমাকে এখন সেরকম লাগতেছে। তারপরেও সাগর কিন্তু আমার পাগুলো ধুয়ে দিচ্ছে। সে কিন্তু আল্লাহর আইন অক্ষরে অক্ষরে পালন করছে এবং কিয়ামত পর্যন্ত পালন করে যাবেই। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে বই করে আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। মানুষকে অহংকার দেখানো যাবে না, সব সময় অহংকার মুক্ত থাকতে হবে। আমি হাদিসটা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 119 নম্বর হাদিস, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন মুসলমান মধ্যে যদি এক সরিষা পরিমাণ, সরিষা দানা তো আপনারা চিনেন, খুবই ছোট্ট থেকে ছোট্ট হয়, বিন্দুর মতো অনেকটাই, এক সরিষা পরিমাণও যদি অহংকার থাকে কোনো মুমিনের মধ্যে, তাহলে সে কখনোই জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস মতো আমল করার তৌফিক দান করুক, আমিন।